আপনার মুরগির বাচ্চা কি এভাবে ঝিমাচ্ছে? গায়ে পশম উস্কো খুস্কো, গায়ে জ্বর, খাবার খাচ্ছে না, পেছনে পায়খানা লেগে আছে, মল দেখেন সাদা মল লেগে আছে, চুনা পায়খানা করছে? আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। মুরগির বাচ্চাকে ব্রিডিং করা অর্থাৎ আলাদাভাবে রেখে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে বড় করা অথবা মায়ের পাখার নিচে রেখে বড় করা, যেভাবে বড় করুন না কেন খামারির জন্য কিন্তু এই বাচ্চা মুরগি বড় করা একটা বড় চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? এই ছোট অবস্থায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব স্বাভাবিকভাবেই কম থাকে। আবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে যদি খামারি বিশেষ লক্ষ্য না দেন বা কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনের ব্যাপারে যদি খেয়াল না করেন, খামার ব্যবস্থাপনার দিকে যদি খেয়াল না করেন, তাহলে বিভিন্ন ধরনের রোগ, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, সেটা ভাইরাল রোগ হতে পারে, এই ধরনের রোগগুলো খুব তাড়াতাড়ি চলে আসে খামারে। এবং দেখা যায় যে খামারে যদি এই রোগগুলো আসে, খামারে যদি সঙ্গে সঙ্গে পদক্ষেপ না নেন, তাহলে রাতারাতি খামার নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চা মুরগিগুলো মারা যেতে পারে এবং মৃত্যুর হার অত্যন্ত বেশি থাকতে পারে। এই যে মুরগিটাকে দেখছেন, এই বাচ্চাটার বয়স 24 দিন। এখন এই মুরগি দেখেন, এর গায়ে কিন্তু জ্বর, চুনা পায়খানা করছে এবং পেছনে মলদ্বারে একেবারেই সাদা মল লেগে আছে। তো এই অবস্থায় ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল এই মুরগিটাকে এবং ডাক্তার মুরগিটাকে কেটেছে। আমি দেখাবো, সেই রেজাল্ট দেখাবো, মানে কেন এটাকে ভাইরাল ডিজিজ বলছে। এইটা গাম্বুরো রোগ এসছে। আমি যে ওষুধের কথা বললাম, খাবারের কথা বললাম, ব্যবস্থাপনার কথা বললাম, পাশাপাশি ভ্যাকসিনেশন একটা বড় ইস্যু। আপনি যদি সময় মতো ঠিকঠাক ভ্যাকসিনটা না নেন, আপনি খামার করতে পারবেন না। যতই বলেন না কেন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিকভাবে এটা ভ্যাকসিনের কাজ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে ভ্যাকসিন, এই ভাইরাস কম আসবে, যাই বলি না কেন ভ্যাকসিন আপনাকে করতেই হবে। এইটুকুন কষ্ট না করলে খামার টিকবে না, খামার করা উচিত না তার। মুরগিটিকে যখন কাটা হয় তখন দেখেন মুরগির সমস্ত মাংসের মধ্যে লাল লাল ছোপ ছোপ। তো এই লক্ষণগুলো দেখে, পাশাপাশি মলের অবস্থা দেখে, জ্বর দেখে, মুরগির চেহারা দেখে, হ্যাঁ, ডাক্তার সাহেব এটা গাম্বুরো বলে আখ্যায়িত করেছেন এবং পাশাপাশি চিকিৎসা দিয়েছেন। আমরা সবাই জানি যে ভাইরাসজনিত রোগের আসলে চিকিৎসা নাই, কিন্তু ভাইরাসজনিত রোগ হলে সেকেন্ডারি পর্যায়ে কিছু সংক্রমণ আসে। এই সংক্রমণগুলোই কিন্তু মৃত্যুর হারটাকে বাড়ায় দেয়। এখন আপনি যদি এই সময় ধরেন আপনি একজন খামারি, আপনি যদি এই সময় খুব সচেতন হন, ডাক্তারের সাথে কথা বলে ওষুধ দেন, তাহলে হবে কি, এমনি বলা হয় গাম্বুরো হলে 70% পর্যন্ত মানে মুরগি মারা যেতে পারে এবং এই গাম্বুরো কিন্তু 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পর্যন্তই বেশি হয়। তবুও খামারিকে কিন্তু 5ম বা 6ষ্ঠ বা 7ম সপ্তাহেও খেয়াল রাখতে হয়। তবে গাম্বুরো রোগ অ্যাডাল্ট যখন হয়ে যায় মুরগি, তখন আর এই রোগটা সাধারণত হয় না। সরাসরি ডাক্তার সাহেব কী চিকিৎসা দিয়েছেন আমরা সেখানে চলে আসি। যেহেতু চুনা পায়খানা হচ্ছে, রেনালভেট দেয়া হয়েছে। এই রেনালভেট বিভিন্ন কোম্পানির আছে। এটা চুনা পায়খানা সারাতে এটা ভীষণ ভালো কাজ করে। 1 লিটার পানিতে 1 গ্রাম বা 1 মিলি, হ্যাঁ, এই হচ্ছে রেশিও। আপনার মুরগি যতটা, ঠিক ততটুকুন পানি নেবেন, এই রেশিওটা ফলো করবেন, অর্থাৎ এই পরিমাপটা ফলো করবেন। রেনালভেট নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেব। এখানে বিভিন্ন ধরনের ভিটামিন আছে যেগুলো মুরগিকে ভালো রাখে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়, পাশাপাশি কিডনি ভালো রাখে। কিভাবে ভালো রাখে? যেহেতু চুনা পায়খানা হচ্ছে, কিডনির উপরে ভীষণ চাপ পড়ে। এখানে অ্যামাইনো নিউট্রোজেন আছে যার কাজই হচ্ছে মুরগির কিডনিকে ভালো রাখা। তার মানে দেখেন, এটাকে গ্রোথ প্রমোটারও বলা যায়, আবার পাশাপাশি কিডনি টনিকও বলা যায়। দিনে একবার দেবেন, একটানা 5 থেকে 7 দিন দেবেন। এখন পরে আমরা কি দেব? যেহেতু গায়ে জ্বর মুরগির, অবশ্যই জ্বরটাকে কমাতে হবে, কারণ জ্বরের কারণেও কিন্তু টপাটপ মুরগি মারা যেতে পারে। জ্বর কমাতে গেলে কি করতে হবে? আমাদেরকে নাপা দিতে হবে। নাপা সিরাপ হলে 1 লিটার পানিতে 4 থেকে 5 মিলি, অথবা যদি ট্যাবলেট হয় তাহলে 1 লিটার পানির হিসাব যেহেতু বলছি, তাহলে কি হবে, একটা ট্যাবলেটকে 3 ভাগ করবেন। তার মানে একটা ট্যাবলেট 3 লিটার পানিতে, কিন্তু আমরা তো পানি 1 লিটারের বলছি, অতএব একটা ট্যাবলেটকে আপনি 3 ভাগ করবেন, সে 3 ভাগের 1 ভাগ ট্যাবলেট আপনারা 1 লিটার পানিতে দেবেন। এবার আপনার মুরগি যতটুকুন ততটা হিসাব করে আপনি দেবেন। নাপা আপনি দিনে 1 বার দেবেন এবং আপনি 2 দিন দিয়ে দেখবেন, যদি জ্বর কন্ট্রোল হয়ে যায় তাহলে আর পরে দেওয়ার দরকার নেই। পাশাপাশি আপনি মুরা প্লাস ভেট দিতে পারেন। হ্যাঁ, এটা ফিডেও দেওয়া যায়,
আবার খাবার পানিতেও দেওয়া যায়। ফিডে কিভাবে দেবেন? আপনি 10 কেজি ফিড নেবেন এবং সেখানে 1.5 গ্রাম 1 থেকে 1.5 গ্রাম পাউডার মেশাবেন, মুরগিকে খাওয়াবেন। আর যদি পানিতে দেন তাহলে 1 লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম মেশাবেন এবং মুরগিকে দেবেন। দিনে একবার দেবেন, আর এটা দেবেন 5 থেকে 7 দিন। মুরা প্লাস একটা ভালো গ্রোথ প্রমোটার, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এখন আপনার কাছে যদি মুরা প্লাস না থাকে আপনি টেনশন করবেন না, কারণ যে রেনালভেট আপনি দিচ্ছেন প্রথমেই, সেই রেনালভেটেও কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন সি সহ বিভিন্ন ধরনের ভিটামিন আছে। পাশাপাশি কিডনি ভালো রাখার জন্য এখানে অ্যামাইনো নিউট্রিয়েন্ট আছে। অতএব আপনি এটা খাওয়ালেও কিন্তু ভালো কাজ করবে। হ্যাঁ, আর 2 রকম আপনার ভিটামিন বা 2 রকম ভিটামিনের কম্বিনেশান না দিলেও কিন্তু ক্ষতি হয় না, ভালোই হয় এটা। হ্যাঁ, এবার আসি অ্যান্টিবায়োটিকের কিসে। অ্যান্টিবায়োটিক ভাইরাসকে দমন করবে না, কিন্তু ভাইরাস হলে যে সেকেন্ডারি সমস্যা যেগুলো আসবে সেই সমস্যাগুলো দমন করবে, কারণ সেকেন্ডারি সমস্যার কারণেই কিন্তু খুব বেশি মারা যায়, টপাটপ মারা যেতে থাকে। এখন অ্যামোক্সিসিলিনের মতো একটা নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। আপনি চাইলে টাইলোসিন ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিয়েও এটার চিকিৎসা করা যায়। আবার যেহেতু চুনা পায়খানা হচ্ছে, নিওমাইসিন সালফেট গ্রুপের অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন। নিওমাইসিন সালফেট গ্রুপের অ্যান্টিবায়োটিক হচ্ছে 1:1, 1 লিটার পানিতে 1 ml অথবা 1 গ্রাম পাউডার। হ্যাঁ, তো এটা খুব ভালো কাজ করবে ইনশাআল্লাহ। অ্যান্টিবায়োটিক দিনে 2 বার দেবেন এবং এটা 5 থেকে 7 দিন দেবেন। এবার আসা যাক, আপনি চিনি দেবেন। গাম্বুরো হলে এই ধরনের সমস্যায় চিনি দেবেন। 1 লিটার পানিতে 10 গ্রাম চিনি দিয়ে দেবেন এবং মুরগিকে দেবেন। এই যে ভিটামিন চেষ্টা করবেন আলাদা দেবার, তারপরে অ্যান্টিবায়োটিক চেষ্টা করবেন আলাদা দেবার, চিনি চেষ্টা করবেন আলাদা দেবার। কিভাবে দেবেন সে ব্যবস্থাপনা আপনার। চিনি আপনি দিনে 1 বারও দিতে পারেন, 2 বারও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। একটানা 5 দিন দেন। আর যে মুরগিগুলো অসুস্থ হবে, বাচ্চাগুলো অসুস্থ হবে, তাদেরকে অবশ্যই আলাদা করবেন এবং খামারের ভেতরে বারে বারে দিনে অন্তত 3 বার জীবাণুনাশক স্প্রে, টিমসেন হোক, GPC8 হোক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হোক, তুতে হোক, আপনি স্প্রে করবেন, ভেতরেও করবেন, বাইরেও করবেন, এর কোনো বিকল্প নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।